বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে, এবার আমি আপনার প্রস্তাবে রাজি রয়েছি। আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি খাটবো, তারপরেও আমি মাওলার কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। গুনাহগার বলে, আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না, আপনি তারপরেও আমাকে ক্ষমা করে দিয়ে। যেই মাত্র এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেলেন। আর তিনি বলতেছেন, ঠিক আছে, আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি খাটবো। 12 বছর গোলামি খাটার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা এবার ডিউটি শুরু করে দিলেন। আস্তে আস্তে যায় দিন আসে রাত, এরকম ভাবে যাইতে 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 12 বছর যেই দিন অতিবাহিত হয়ে গেল, যেই দিন 12 বছর পরিপূর্ণ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা মালিককে যাইয়া ডাক দিয়া বলতেছেন, ও আমার মালিক, এবার আপনি আমাকে মাফ করে দেন, এবার আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এবার আপনার কাছ থেকে ক্ষমা নিয়া আমি এইবার আমার বাড়ির দিকে যাইতে চাই। তো চোরা এবার মনে মনে চিন্তা করলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে আমি আজকে রাত্রে চুরি করব, কারণ দেশ বিদেশে কত মানুষের বাড়িতে চুরি করলাম, জীবনে কখনো কোনোদিন কারো বাড়িতে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আসলেই তিনি কি ভণ্ড পীর নাকি আসল পীর, সেটা যাচাই করার জন্য আমি এবার আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে যাব। যদি তিনি ভালো পীর হয়ে থাকেন, আসল পীর হয়ে থাকেন, তাহলে তার বাড়িতে আমি ধরা খেয়ে যাব। আর যদি ভণ্ড পীর হয়, নকল পীর হয়, তাহলে তার বাড়ি থেকে আমি চুরি করে নিয়ে আসব। চোরা এবার মনে মনে চিন্তা করলেন যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। মনে মনে এমন ধারণাটা তিনি নিলেন। রাত্রির বেলায় ঘরের শীত কেটে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করার জন্য চলে গেলেন। আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তিনি চুরি করতে গিয়া ঘরের সমস্ত আসবাবপত্রগুলা একটা বস্তার ভিতরে ঢুকাইলেন। বস্তার ভিতরে ঢুকানোর পর এবার তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘর থেকে মালামাল নিয়ে যখন বের হতে চায়, বের হওয়ার জন্য বস্তা মাথায় নিয়ে তিনি যখন ঘরের দরজা খুলতে গেলেন, ঘরের দরজা খুলতে যাইয়া যখন তিনি বস্তাটা মাটির মধ্যে রেখে দিলেন, চোরা এবার ঘরের মাল চুরি করতে যাইয়া বস্তা যখন মাটির মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এবার তিনি ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজা সুন্দর খুলে গেল। তিনি যখন বস্তা মাথার মধ্যে নিয়া আবার যখন ঘরের দরজা দিয়া বাইরে হইতে চায়, ঘরের দরজা এবার খিল লেগে যায়, ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। চোরা এবার মাল নিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হতে পারে না। এবার মনে মনে চিন্তা করলেন, হায় রে, যদি আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হতে না পারি তাহলে আমি কিভাবে কি করব? যদি মাল নিয়ে বের হতে না পারি তাহলে আমি কিভাবে যাব? এবার তিনি মাল রাখে আর ঘরের দরজা খুলে যায়। মাল যখন মাথার মধ্যে নেয়, মালের বস্তাটা যখন মাথার মধ্যে নেয়, তখন তিনার দরজাটা একেবারেই বন্ধ হয়ে যায়। আবার তিনি যখন যেখান থেকে শীত কেটে ঘরে ঢুকেছেন, ওই দিক দিয়া যখন বের হতে চায়, তখন ওই দিকে দেখেন যে শীতটাও বন্ধ হয়ে গেছে, শীত কাটার গর্তটাও বন্ধ হয়ে গেছে। চোরা এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, হয়তো আমার জান বাঁচাইতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘর থেকে মাল নিয়ে নেওয়া যাবে না। মাল রেখে এবার আমি আমার নিজের জানটাকে বাঁচাই। জান বাঁচানোর জন্য এবার মালের গাড়টি মাটির মধ্যে রেখে ঘরের দরজাটা এবার যখন খুলতে গেলেন, খুলতে যাওয়ার পর এবারে দেখতেছেন জনমের মতো ঘরের দরজাটা বন্ধ হয়ে গেছে।
চোরা এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে কি হয়ে গেল, বের হতেও পারবো না, না জানি বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে আবার কি শাস্তিটা না দিয়া দেয়। সমস্ত মানুষ চোর ধরলে কেমন শাস্তি দেয়, না জানি বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন শাস্তি আমাকে দিয়া দেয়, সেটা তো আমি জানি না। তাহলে এবার আমি কি করব, কি করব? এবার সে মনে মনে চিন্তা করতেছে, আর টেনশনের মধ্যে পড়ে গেল যে আমার জানটাও আমি এবার বাঁচাইতে পারবো না, তাহলে এবার আমি কি করব, কি করব, এমন ভাবে চিন্তা করতেছেন। এমনিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম থেকে জেগে উঠে যখন চোরাকে দেখতে পাইলেন, চোরাকে দেখে আবার আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করলেন, এইভাবে তো চোরাকে ছাড়া যাবে না, চোরাকে আমি আল্লাহর ওলি না বানাইয়া চোরাকে আমার বাড়ি থেকে বের হতে দিব না। তো মনে মনে এবার চিন্তা করলেন, তিনি তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। চোরা এবার মনে মনে চিন্তা করলেন, সারা জাহানের মধ্যে যার এত সুন্দর সুনাম রয়েছে, যাকে সারা দুনিয়ার মানুষ চিনে, তিনি এমন বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তিনি ওযু না করে কিভাবে নামাজে দাঁড়ায় গেল? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তায়াম্মুম করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন, কারণ বড় পীরের মনের মধ্যে হলো চোরাকে আল্লাহর ওলি বানায়া ছাড়বে। আর চোরার মনে সন্দেহ হইল, তিনি এত বড় বুজুর্গ মানুষ, ওযু ছাড়া কিভাবে নামাজ পড়ে? এবার নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ যখন পড়লেন, ফজরের নামাজের পরেও চোরা যখন এবারে ঘর থেকে বের হতে পারে না, চোরাই তো ভাবছিল বড় পীর আব্দুল কাদের মসজিদের মধ্যে চলে যাবে। চোরা এবার চকির নিচ থেকে বের হইয়া সে তার নিজের জান হেফাজত করবে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তো জানেন চোরা ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে লুকায়া রয়েছেন, এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে আর যান নাই, ঘরের মধ্যে নামাজটা শেষ করে ফেললেন। ঘরের মধ্যে ফজরের নামাজ শেষ করে এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এবার কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। যখন কুরআনুল কারীমের আয়াতগুলা পাঠ করতেছেন, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তখন ওই মুহূর্তে শাম দেশ থেকে একজন লোক আসলেন, আয়েশা বলতেছেন, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের শাম দেশের মানুষগুলা ঈমান আমল তাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে কেউ কোরআন আমল শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কোরআন আর আমল শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ নাই, নামাজ রোজা শিখানোর মতো কোনো মানুষ নাই, আমাদের দেশের মানুষগুলা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, পাপের দিকে ধাবিত হচ্ছে। ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি এমন একজন মানুষ আমার সাথে দেন, যে নাকি আমার দেশের মানুষগুলাকে কোরআন হাদিস সম্পর্কে শিখাইবে, যে নাকি নামাজ রোজা শিখাইবে, এমন একজন মানুষ আপনি আমার সঙ্গে দিয়া দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এবার চিন্তা করলেন, আমার ঘরের মধ্যে যে চোরা রয়েছে, তাকে আমি কোরআন হাদিস শিক্ষা দিয়া শাম দেশের মানুষের ঈমান আমল হেফাজতের জন্য তার সঙ্গে আমি এখন পাঠাইয়া দিব। যেই মাত্র তিনি এমন চিন্তা করলেন, এবার বলতেছেন, ও সফরের লোক, এবার তুমি যাও আমার ঘরের ভিতরে যাও, যাইয়া দেখো আমার ঘরের মধ্যে চকির নিচে একজন আল্লাহওয়ালা বসে রয়েছে, তাকে ধরে নিয়ে আসো। যাইয়া এবার ওই শাম দেশের মানুষটা আব্দুল কাদের জিলানীর ঘর থেকে চোরাকে চকির নিচ থেকে টাইনা বের করলেন, আর বলছেন, চলেন চলেন, আপনি আমার সঙ্গে চলেন, আমাদের দেশের মানুষগুলা আস্তে আস্তে গুমরার দিকে চলে যাচ্ছে, আমাদের দেশের মানুষগুলা গুমরাহ হয়ে যাচ্ছে, গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আপনি আমাদের সঙ্গে চলেন। চোরা এবার ডাক দিয়া বলেন, হুজুর এবারের মতো আমাকে মাফ করে দেন, জীবনে আর কোনোদিন আমি চুরি করব না।
শাম দেশের মানুষ এবার আব্দুল কাদের জিলানীর কাছে তাকে ওই চূড়াকে ধরে নিয়ে আসলেন। আনার পরে বলতেছেন, এবার শুনো, তুমি শাম দেশে চলে যাইবা, শাম দেশের মানুষগুলাকে তুমি কোরআন হাদিস শিখাইবা, ঈমান আমল হেফাজতের কানুন শিখাইবা, নিয়ম পদ্ধতি শিখাইবা। চোরা ডাক দিয়া বলেন, হুজুর, আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, আমি আমার জীবনে কোনোদিন কোনো কিছু পড়ি নাই, আমি আমার নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, তাহলে আমি কিভাবে শাম দেশের মানুষকে ঈমান আমল হেফাজতের কথা বলবো, কিভাবে তাদেরকে আমি আমল শিখাইব? আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, তোমাকে ওইরকম কোনো কিছু জানতে হবে না, আমার ঘর থেকে একটা জামা নিয়ে আসো, আমার পরনের একখানা কাপড় নিয়ে আসো, ওই কাপড়টাই না তুমি পরিধান করো, পরিধান করে চোখ দুইটা বন্ধ করো, চোখ দুইটা বন্ধ করে তুমি আমাকে বলো। চোরা এবার ঘর থেকে কাপড় নিয়ে আসলেন, আব্দুল কাদের জিলানীর কাপড় যখন নিয়ে আসলেন, আয়েশা এবার নিজের গায়ে যখন পরলেন, গায়ে পরার পর এবার তিনি যখন চোখ দুইটা বন্ধ করলেন, চোখ দুইটা বন্ধ করার পর চোরা ডাক দিয়া বলতেছেন, হুজুর, আমি আমার চোখের সামনে লৌহে মাহফুজের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলা দেখতেছি। যেই মাত্র এই কথা বললেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এবার তুমি পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছো। চোরা এবার পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেল। এবার তিনি বলতেছেন, হুজুর, আমি শুধু হাফেজে কোরআন হইয়া, আমি শুধু হাফেজে কোরআন হইয়া আমি আল্লাহর ওলি হতে চাই না, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে চাই, আমি আল্লাহর পয়গম্বরের রওজা মুবারক দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এবার ডাক দিয়া বলতেছেন, তাহলে এবার তুমি তোমার চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা বন্ধ করার পর চোরাই দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ এবং বিশ্ব নবীর রওজা মুবারক তার চোখের সামনে ভেসে উঠেছে। হুজুর, আমি সব কিছু দেখেছি। এবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, তাহলে তুমি এবার শাম দেশে চলে যাও মানুষের ঈমান আমল হেফাজতের জন্য। চোরা এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আজকে যদি আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে না আসতাম, এই সিদ্ধান্তটা যদি আমি না নিতাম, তাহলে আমি হয়তো আল্লাহর ওলিও হইতে পারতাম না, আমি হাফেজে কোরআনও হইতে পারতাম না, আমি জাহান্নামে যাইতাম। আজকে আল্লাহর ওলির বাড়িতে চুরি করার কারণে, চুরি করতে আসার কারণে, এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসার কারণে আমি আল্লাহর ওলিও হয়ে গেলাম। এবার আমার ঈমান আমল হেফাজত হয়ে গেল, আমি জাহান্নামী থেকেও মনে হয় বাঁচতে পারলাম। এই হলো আব্দুল কাদের জিলানী এবং আব্দুল কাদের জিলানীর সোহবত থাইকা এবার চোরা যখন বলতেছেন, হুজুর, যে কয়দিন আমি জীবিত থাকব, যেই কয়দিন আমি দুনিয়ার জমিনে থাকব, সেই কয়দিন কোনোদিন আর আমার জীবনে আর কোনোদিন আমি কোনো গুনাহের কাজ করব না, আমি এখন থেকে শাম দেশে চলে গেলাম, আমার জীবনটাই আমি শাম দেশের মধ্যে কাটাইয়া দিব। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কখনো কোনোদিন চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, আমার বন্ধুদের কোনো পেরেশানি নাই, আমার বন্ধুদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের সব ব্যবস্থা করে দিব।
এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন মায়ের সন্তান, তিনি এমন একজন বাবার সন্তান যেই মা এবং বাবা জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হয় নাই, যে মা এবং বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে মা এবং বাবা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, তারপরেও একখানা গুনাহ জীবনে তাদের আমলনামায় আনে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন একজন লোক, তিনি কেমন একজন বাবা, তিনি কেমন একজন বাবা যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একবার নদীর পাড়ের মধ্যে বসে রয়েছেন, তিনি কেমন একজন বাবার সন্তান। নদীর পাড়ে বসে রয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা, নদীর পাড়ের মধ্যে বসে রয়েছেন। বসে বসে তিনি নদীর পানির দিকে তাকায় রইলেন। যখন তাকায় রইলেন দেখতেছেন যে নদীর স্রোত দিয়া আস্তে আস্তে করে একটা ফল নদীতে ভাইসা যাইতেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা তিনি কি করলেন, সেই নদী থেকে ফলটা উঠাইয়া খেয়ে ফেললেন। তিনি সেই ফল খাওয়ার পরে মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, এটা আমি কি করলাম, যার ফল তার কাছ থেকে না খাইয়া এই ফলের মালিক তো কেউ না কেউ আছে, সেই ফল আমি না বলে খেয়ে ফেলেছি। ওই মালিককে আমি কিয়ামতের দিন হাসরের মাঠে কি জবাব দিব, সে যদি আমার কাছে কোনো জবাব চায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আর ভাবতে লাগলেন, হায় রে, দুনিয়ার জমিনে আমি আরেকজনের ফলটা না বলে খেয়ে ফেললাম। কার গাছ থেকে জানি আসলো, নদী থেকে বেশি আসলো, আর সেই ফল আমি খেয়ে ফেলেছি। এই ফলের জবাব আমি কিয়ামতের দিন হাসরের মাঠে কিভাবে মালিকের কাছে দিব, এই ভয় তার অন্তরে যখন ঢুকে গেল, তিনি এবার নদীর পার দিয়ে হাঁটতে শুরু করলেন। নদীর কিনারা দিয়ে এবার হাঁটতে শুরু করলেন। এবার নদীর স্রোতের উল্টা দিকে হাঁটতে হাঁটতে যায় দেখেন নদীর কিনারার মধ্যে একখানা ওই ফলের গাছ নদীর মধ্যে এমন ভাবে হেলান দিয়ে রয়েছে, নদীর দিকে এমন ভাবে ঝুঁকে রয়েছে। ওই ফলের গাছের মালিকের কাছে যাইয়া বলতেছেন, ওই ফল গাছের মালিককে আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার ফল গাছের মালিকের কাছে যাইয়া বলতেছেন, ওগো মালিক, আপনার গাছের ফল আমি একটা না বলে খেয়ে ফেলেছি। নদীর পানি দিয়া ভেসে ভেসে একটা ফল যাইতেছিল, আর ওই ফলটা আমি না বলে খেয়ে ফেলেছি। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, কারণ এই ফলের জন্য, এই ফল খাবার জন্য কিয়ামতের দিন হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। যেই মাত্র এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছিলেন, লোকটা এবার আশ্চর্য হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, এটা কেমন যুবক, নদী দিয়া একটা ফল বাইসা যায় আর ওই যুবক আমার কাছে মাফ চাইতে আসে। ওই নদী থেকে ফল খাইছে আর ওই ফলের অপরাধে, ফল খাওয়ার অপরাধে সে আমার কাছে মাফ চাইতে আসে। এটা কেমন যুবক? এই যুবক তো আসলে কোনো সাধারণ যুবক নয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবাকে ওই ফল গাছের মালিক এবার ডাক দিয়া বলতেছেন, হে যুবক, তুমি যদি মাফ পাইতে চাও, তুমি যদি ক্ষমা পাইতে চাও, তাহলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা মুস্কি হাসি দিয়া বললেন, ও আমার মালিক, আপনি বলেন, আপনি বলেন, কি শর্ত আপনি বলেন, আমি আপনার শর্ত মানতে রাজি রয়েছি। যেই মাত্র এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে গাছের মালিক ডাক দিয়া বলতেছেন, তুমি ফল খাওয়ার অপরাধে আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামি খাটা লাগবে। এই কথা বললেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে, এবার আমি আপনার প্রস্তাবে রাজি রয়েছি। আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি খাটবো, তারপরেও আমি মাওলার কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। গুনাহগার বলে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। আপনি তারপরেও আমাকে ক্ষমা করে দিয়ে।
যেই মাত্র এই কথা বললেন সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেলেন। আর তিনি বলতেছেন, ঠিক আছে, আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি খাটবো। 12 বছর গোলামি খাটার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা এবার ডিউটি শুরু করে দিলেন। আস্তে আস্তে যায় দিন আসে রাত, এরকম ভাবে যাইতে 12 বছর যেই দিন অতিবাহিত হয়ে গেল, যেই দিন 12 বছর পরিপূর্ণ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা মালিককে যাইয়া ডাক দিয়া বলতেছেন, ও আমার মালিক, এবার আপনি আমাকে মাফ করে দেন, এবার আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এবার আপনার কাছ থেকে ক্ষমা নিয়া আমি এইবার আমার বাড়ির দিকে যাইতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যেই মাত্র এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে মালিক ডাক দিয়া বলতেছেন, যুবক, তোমাকে আমি এমনিতেই মাফ করব না, আমার আরেকটা শর্ত রয়েছে। ওই শর্তটা যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিব। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছেন, হ্যাঁ বলেন আপনার কি শর্ত রয়েছে? আপনার শর্তটা আমি মানতে রাজি রয়েছি, শুধু আপনার একটা শর্ত নয়, যদি আপনি 10টা শর্ত দেন তারপরেও আমি আপনার শর্তগুলা মানব, কারণ আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, আমি আপনার কাছ থেকেই আমার গুনাহের অপরাধের পরিপূর্ণ ক্ষমা নেওয়া যাইতে চাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবাকে ওই বাগানের মালিক ডাক দিয়া বলে, যুবক, তোমাকে আমি এমন আরেকটা শর্ত দিতে চাই, ওই শর্তটা যদি তুমি মানো তাহলেই তোমাকে আমি ক্ষমা করে দিব। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালেহ জঙ্গি এবার ডাক দিয়া বললেন, হ্যাঁ আপনার শর্ত বলেন। এবার বাগানের মালিক ডাক দিয়া বলেন, যুবক রে, আমার ঘরের মধ্যে আমার একটা কানা মেয়ে রয়েছে, আমার ঘরের মধ্যে আমার একটা লোলা মেয়ে রয়েছে, আমার ঘরের মধ্যে আমার ওই মেয়েটা কালো কুসরি, আমার ওই মেয়েটা বুবা, আমার ওই মেয়েটা আতুর নেংরা, আমার ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও বাগানের মালিক, আপনি বলেন আমি আপনার শর্তে রাজি রয়েছি, আপনার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেন। বর্তমান জমানায় আমরা যদি হইতাম ওই সমস্যার জন্য, বর্তমান জমানায় যদি আমরা হইতাম তাহলে বলতাম নদী থেকে বাইশা একটা ফল গেছে, ওই ফলটা খাওয়ার কারণে 12 বছর গোলামি খাটা লাগবে, 12 বছর গোলামি খাটার পরে আবার কানা কইরা আতুর ন্যাংরা একটা মেয়েকে বিবাহ করতে হবে সেই অপরাধে। এটা কোনোদিন কখনো কোনো মানুষ মেনে নিত না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার অন্তরে মাওলার কেমন ভয়, আমার আল্লাহর কেমন ভয় দিলের মধ্যে কাজ করেছে। সে বলতেছে 12 বছর গোলামি খেটেছি, আপনার কানা কইরা ন্যাংরা আতুরা মেয়েটাকে বিবাহ করব, কোনো সমস্যা নাই, আপনি বিবাহের কাজ সম্পন্ন করেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার সঙ্গে এবার কি করলেন, বিবাহ দিয়া দিলেন, বিবাহের কাজ কমপ্লিট করলেন। তিনি যখন বাসুর ঘরে গেলেন, বাসুর ঘরে যাওয়ার পর এবার দেখতেছেন এমন সুন্দর সুশ্রী এক মেয়ে, পরীর মতো সুন্দর, যার সব কিছু ঠিক রয়েছে। তিনি সেই মেয়েকে দেখে ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে গেলেন। বের হয়ে তিনি এবার বলতেছেন যে হায় রে। এবার তার শ্বশুর বলতেছেন, জামাই তুমি ঘর থেকে কেন বের হয়ে আসছো, কি হয়েছে তোমার, কান্না কেন করতেছো? এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া বলেন, ও আমার শ্বশুর, আমি কেন ঘর থেকে বের হয়েছি আপনি জানেন না? আমি ঘর থেকে বের হইলাম, আপনি বলেছেন আপনার মেয়ে কানা কইরা ন্যাংরা আতর এবং কুসরি, যে কোনোদিন কথা বলতে পারে না। আমি তো বিবাহ করেছি এমন একটা মেয়েকে, তাহলে এত সুন্দর কোন মেয়ে, যে মেয়ে পরীর চাইতে সুন্দর, এমন সুন্দর মেয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে একমাত্র আমার ঈমান আমল ধ্বংস করে দেওয়ার জন্য।
এই যে মাত্র আব্দুল কাদের জিলানীর বাবা এইভাবে শ্বশুরের কাছে বর্ণনা করলেন, শ্বশুর এবার কান্নায় ভেঙে পড়লেন আর জামাইকে জড়ায়া ধরলেন। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে জড়ায়া দইরা এবার বলতেছেন, ও আমার প্রাণের ও যুবক, শুনিয়া রাখো, ওটাই আমার মেয়ে, ওইটাই আমার মেয়ে। আমি কেন বলেছিলাম আমার মেয়ে কানে শুনে না? কারণ হচ্ছে সে বাহিরের কোন শব্দ শুনে নাই। আমি কেন বলেছিলাম আমার মেয়ে কানা? আমার মেয়ে এই পর্যন্ত বাহিরের আলো দেখে নাই। আমি কেন বলেছিলাম আমার মেয়েটা ন্যাংরা? আমার মেয়ে কোনোদিন বাহিরে আইসা হাঁটাহাঁটি করে নাই। আমি কেন বলেছিলাম আমার মেয়ে লুলা? আমার মেয়েটা দুনিয়ার কোনো কিছু এরকম এখন পর্যন্ত হাত দেয় নাই। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা কানা কইরা আতুর ন্যাংরা। অতএব আমার মেয়ে কিন্তু আসলে আতুর ন্যাংরা কইরা নয়। আমি বলেছি এই জন্য যেন তার বাহিরের কোনো কিছু এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এই জন্য বললাম যে আমার মেয়েটা এই অবস্থায় আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যখন তার মা উম্মুল খায়েরকে বিবাহ করলেন, বিবাহ করার পর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আর মার একটাই সন্তান, যে সন্তানের নাম রেখেছেন বড় পীর আব্দুল কাদের, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন 4 থেকে 5 বছরে উপনীত হয়ে গেলেন, তখন তার মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিয়ে আসলেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে এবার উস্তাদকে বলে দিয়ে আসলেন, উস্তাদ জি, আমার সন্তানটা যেন সুন্দর করে পড়াশোনা করতে পারে, আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, আমার সন্তানটা যেন বড় বুজুর্গ হয়, আমার সন্তানটা যেন বড় আলেম হইতে পারে। আপনি সেই জন্য আমার সন্তানকে সুন্দর করে পড়াশোনা করার ব্যবস্থা করে দেন। আপনার কাছে আমার সন্তানটাকে আমি রেখে গেলাম। আমার সন্তান যখন হাফেজে কোরআন হবে, আমার সন্তান যখন আলেম হবে, তখন আপনি আমার সন্তানকে বাড়িতে নিয়ে আসবেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় রেখে গেলেন, উস্তাদ এবার ছাত্রকে পড়ানোর জন্য তাকে একটা কায়দা দিলেন। কায়দা, ওই কায়দার মধ্যে সর্বপ্রথম তাকে পড়ানোর জন্য উস্তাদ যখন তাকে বললেন তুমি বলো আলিফ, সন্তানকে যখন এরকম ভাবে আলিফ উস্তাদ বললেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে কায়দা থেকে যখন আলিফ বললেন, আলিফ বলার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী উস্তাদের সঙ্গে আবার জবাব দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এমন ভাবে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা নয়, এক পারা দুই পারা নয়, সন্তান এবার পড়া শুরু করে দিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটানা তিনি এবার পবিত্র কুরআনুল কারীমের এইভাবে সূরা বাকারা থেকে পড়া শুরু করে দিলেন। এরকম ভাবে পড়তে পড়তে পরিপূর্ণ 5 পারা পড়ে ফেললেন। এরকম ভাবে পড়তে পড়তে সে পরিপূর্ণ 18 পারা পড়ে ফেললেন। সমস্ত উস্তাদ এবং ছাত্ররা আশ্চর্য হয়ে গেল, এটা কি ব্যাপার, এটা কি ব্যাপার? মাত্র 4 থেকে 5 বছরের একটা বালক, যার মা জীবনের প্রথম মাদ্রাসায় আমার কাছে আইনা ভর্তি করে দিয়ে গেলেন তাকে পড়াশোনা করানোর জন্য। সন্তানকে আমি মাত্র বললাম বিসমিল্লাহ, আমি যেই মাত্র বললাম আলিফ, সন্তান আমাকে পরিপূর্ণ 18 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়া দিয়েছে। এটা কেমন যুবক যে নাকি 18 পারা পরিপূর্ণ কোরআন মাত্র আলিফ বলার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেছে। এবার আব্দুল কাদের জিলানীকে সঙ্গে নিয়া
তার মায়ের কাছে উস্তাদেরা যখন রওনা করলেন, বাড়িতে যাইয়া উস্তাদরা যখন বলতেছেন, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনি বাড়িতে আছেননি? আপনার সঙ্গে আমাদের কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে আমাদের কিছু কাজ রয়েছে। আব্দুল কাদের জিলানীর মা এবার আসলেন, আয়েশা বলতেছেন, উস্তাদ জি, আপনাকে না বলেছি আমার সন্তানকে পড়াশোনা করানোর জন্য, আমার সন্তানকে কেন বাড়িতে নিয়ে আসলেন? উস্তাদ এবার ডাক দিয়া বলতেছেন, মারে কেন নিয়ে আসছি জানেননি? আপনার সন্তান এমন একটা কাজ করেছে যে কাজ দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। আপনার সন্তানকে কেবলমাত্র আমি আলিফ পড়াইলাম, আলিফের জবাবে সে পরিপূর্ণ 18 পারা কুরআনুল কারীম সে তেলাওয়াত করে ফেলেছে। এটা কিসের বদৌলতে হয়েছে, এটা কি কারণে হয়েছে আমরা জানতে চাই। এবার মা কান্না করে আর ডাক দিয়া বলে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা উম্মুল খায়ের এবার ডাক দিয়া বলেন, ও উস্তাদ জি, আমার সন্তানটা যখন আমার গর্ভে এসেছিল, আমার সন্তান গর্ভে আসার পরে আমি এমন ভাবে পরিপূর্ণভাবে 18 পারা কোরআন প্রত্যেকদিন পড়তাম। আমি প্রত্যেকদিন এরকম ভাবে তেলাওয়াত করতাম। প্রত্যেকদিন তেলাওয়াত করার কারণে আমার সন্তান হয়তো আমার গর্ভের মধ্যে যখন ছিল, তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা হয়তো তাকে সে বদৌলতে, আমার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা হয়তো তাকে মুখস্থ করার শক্তি দিয়েছেন। এইভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মা কান্না করতেছে আর আফসোস করতেছে, বলতেছেন, হাই রে, যদি আমি আরো 12 পারা কোরআন এরকম ভাবে পড়তাম, তাহলে আমার সন্তানটা আমার গর্ভ থাকাকালীনই পরিপূর্ণ হাফেজে কোরআন হইয়া দুনিয়ার জমিনে চলে আসতো। এবার মা আরেকটা কথা বললেন, ও উস্তাদজি শুনিয়া রাখেন, আমার সন্তান যেদিন থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানটা যখনই কান্না করতো, আমি কিন্তু অন্য কোনো কাজ করতাম না। আমার সন্তানকে আমি অন্য কোনো কিছু বলতাম না। সন্তান যখনই সন্তান যখনই কান্না করত, তখনই আমি আমার সন্তানকে কান্না বন্ধ করানোর জন্য আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিতাম। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান এরকম ভাবে কান্না বন্ধ না করত, ততক্ষণ পর্যন্ত আমি নিজে পরিপূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াত করতাম। পরিপূর্ণ কুরআনুল কারীম এরকম ভাবে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতাম। এরকম ভাবে তেলাওয়াত করতে করতে আমার সন্তান যখন কান্না বন্ধ করে দিত, তখন আমি তেলাওয়াত বন্ধ করে দিতাম। আমার জীবনে কোনোদিন আমি আমার সন্তানকে কুরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া অন্য কোনো কিছু আর শোনাই নাই। উস্তাদরা তখন বুঝতে পারলেন এটা সাধারণ মা নয়, এটা এমন একজন মা যেই মায়ের কোনো তুলনা হয় না। কাদেরে কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল।